আমার মতো রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না কার কার একবার হাত তোলো তো। ছানা পনিরের কিন্তু কি একঘেয়েমি খাবো কি? তরকারি আর ভালো লাগছে না, তাই আজ বানিয়ে নিলাম ছানার পকোড়া কারি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। দেখো সব কিছু আমি বাটিতে তুলে নিয়েছি, এবার নেব ছানা। এখানে আমার 1/2 লিটার দুধের ছানা আছে, তাতে দেবো বেশ কিছুটা বেসন আর লবণ, হলুদ, অল্প 1 চিমটি চিনি দিয়ে কিন্তু বেশ করে মাখাবো। আমার এখানে জল দিতে লাগেনি, কারণ আমার ছানাটা একটু জল জলে ছিল। তোমাদের যদি একটু লাগে তো দিয়ে নিও। এবার তেল গরম করে ব্যাস, এবার সব পকোড়াগুলো ভেজে নাও উল্টে পাল্টে। এটা কিন্তু স্ন্যাক হিসেবেও তোমরা খেতে পারো, অসাধারণ লাগে, তার কোনো কথা থাকবে না। এবার সব পাত্রে আমি নামিয়ে রেখে ওই তেলেতেই কিছু ফোড়ন দেব, তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেবো, আর দেবো আদা রসুন দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাবো। যেই কষানো হয়ে যাবে সেখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার 2 চামচ টক দই ভালো করে ফাটিয়ে মশলাতে দিয়ে কষাও। বেশ ভালো করে কিন্তু কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। আর দিয়ে দাও 1 চামচ বেসন। এই বেসনটা যখন ওতে দেবে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়, আর গ্রেভিটা খুবই সুন্দর হয়। এবার ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দাও পরিমাণ মতো জল। এবার জল দিয়ে বেশ গা মাখা হয়ে যাবে, ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলো। এটা খেতে অসম্ভব ভালো হয়, তোমরা জাস্ট একবার বানাও আর মন খুলে খাও। টাটা।